আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ একটি দৃশ্য দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আশা করি প্রকৃতপক্ষে যদি ইমানদার থাকে এই দৃশ্যটা দেখে একবারও এনার অন্তরে নাড়া দিবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি একটা দলের প্রধান, এদিকে তিনি এমপি, কিন্তু দেখেন নিজের হাতে ঝাড়ু নিয়ে রাস্তাঘাট এই সমস্ত জিনিস পরিষ্কার পরিষ্কার তিনি করতেছেন। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখন দেখেন, যে মানুষ একটা বিরোধী দলের প্রধান হয়েও, এমপি হয়েও নিজের হাতে ঝাড়ু নিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন, এই মানুষের হাতে যদি এই বাংলাদেশ, এই রাষ্ট্রীয় ক্ষমতা যদি আসতো, তাহলে এখন দেখেন আরো কত ভালো চলতো। এমনকি দেশের মানুষ, দেশের জনগণ শান্তিতে নিরাপদে থাকতে পারত। কিন্তু আমরা সোনা চিনি না, আমরা চিনি গিলটি। একটু চমকাই জিনিস দেখলে পাগল হয়ে যায়। তদ্রূপ এইরকম আর কি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর সবচাইতে বড় আজব বিষয় দেখেন, আমি অন্যান্য জেলার কথা বলি না, আমি আমার সিলেট অঞ্চলের এই কথা আমি বলি। সব থেকে আজব বিষয়, বাংলাদেশ জামাত ইসলাম ডক্টর শফিকুর রহমানের বাড়ি সিলেট, মৌলভীবাজার, কুলাউড়া, আমার এলাকার পাশেই ওনার এলাকা। কিন্তু আমি অবাক, সিলেট অঞ্চলের মধ্যে জামাত মাত্র 3টা আসন পেয়েছে। না 2টো হবে, না 3টে বা 2টো এরকম হবে। আমি অবাক হয়ে গেছি। এনার বাড়িও ন। আর মানুষ কত নিমক হারাম দেখেন। একবার মানছে চিন্তা করে নাই এ সিলেট অঞ্চল এবং মৌলভীবাজার মানুষেরা, যে ডক্টর শফিকুর রহমানের বাড়ি এই মৌলভীবাজার, এই সিলেট, যদি উনি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী সিলেটের হবে। এই কথাটা একটা বারও কেউ ভাবে নাই। আমরা নিজ স্বার্থ নিয়ে এখন ব্যস্ত। অন্যান্য জেলা, অন্যান্য দিকে দেখেন সবাই একতা থাকে। যেমন গোপালগঞ্জ, তারা শেখ হাসিনার লাগিয়া জীবন দিতে হাজি আছে, এক বাক্যে শেখ হাসিনারে ভালো পায়। যেমন বগুড়া, বিএনপির জন্য, খালেদা জিয়ার জন্য, তার জিয়াউর রহমানের জন্য তারা জীবনও দিতে পারে। আর আমরা সিলেটবাসী, মৌলভীবাজারবাসী সবচাইতে নিমক হারাম ব্যক্তি। আমরা আসল সোনা চিনি না। আমরা বাইরের লাগিয়া খানতে খানতে শেষ। আর নিজের গড় যেই না শুনি এনি পর হায় মানুষ। তো মানুষ মরে মানুষের খাইসলতে। এই বাংলার মানুষ কোনোদিনও ভালো হবে না। তাদের খাইসলতের কারণে দেখবেন আরো দুর্গতির সামনে আসতেছে। যাই হোক, এখনো সময় আছে। বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন আর রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামকে দেন। দেখবেন মানুষ কত নিরাপদে থাকে, দেশ কত সুন্দর চলে। শুধু দেখবেন আর শিখবেন। ইনশাল্লাহ। বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ।